হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল রাহু। কাল তো ছিল উল্টো রথ, আর তোমরা জানোই যে আমি চন্দননগরে থাকি। তো আজ যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে উল্টো রথেরই একটা ব্লগ। আর উল্টো রথে আমি কি কি করেছি, কিভাবে রথ দেখেছি, সবই এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো প্রথমে সাজুগুজু করে ওপরে যাচ্ছিলাম আম্মাকে দেখাতে। কোথাও যাওয়ার আগে আম্মাকে একটু আমি আমার মা সাজগোজ দেখিয়েছি। শুধু আমি আমার মা না, জ্যাম্মাও আম্মাকে সাজগোজ দেখি, তবে আমরা সব জায়গায় যাই। তো একটু আম্মাকে জিজ্ঞেস করে নেওয়ার সময় আমি একটু ঢঙও করছিলাম, মানে আমার ক্যামেরা দেখলে একটু ঢং করতে ভালো লাগে। তারপর কিছুক্ষণ ওপরে আম্মার সাথে কথা বলার পর আমরা নিচে নেমে আসি। আর তারপর নিচে নেমে আমরা ওয়েট করছিলাম অনু আর অনুর মায়ের জন্য। উল্টো রথে প্রত্যেকবারই আমি, অনুর মা আর আমার মা একসাথেই রথ দেখতে যাই। তো যতক্ষণ না ওরা আসছিলো ততক্ষণ আমি আমার মায়ের সাথে একটু ভিডিও করছিলাম, তারপর একটা সেলফিও তুলেছি। তো এর অনেকক্ষণ পরে অনুরা আসছিল না, তাই আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে তোরা কোথায় আসিস। তো ওরা বলেছিল যে পালপাড়া মোড়। আর পালপাড়া মোড় থেকে আমার বাড়ি খুব একটা দূর নয়, তাতেও ওদের আসতে দেরি হচ্ছিলো, তাই আমি বললাম যে ঢপ দিয়েছে। তো তারপর আমি আর আমার মা পালপাড়া মোড়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে ওরা আসছে। তারপর আমরা এই বিষয়টা নিয়ে হাসাহাসি করতে করতে রথ দেখতে যাচ্ছিলাম। আর যেহেতু কাল রথ ফিরে এসেছে আমাদের লক্ষ্মীগঞ্জ বাজারে, তাই আমরা লক্ষ্মীগঞ্জ বাজারের দিকেই যাচ্ছিলাম। দুপুরে আমি আমার মা আর বাবা মিলে দেখে এসেছিলাম তালডাঙ্গার রথকে, আর এখন রথ টান দেখতে যাচ্ছিলাম। তো রাস্তায় যেতে যেতে এই রথটাকে দেখতে পেলাম, তাই একটু ভিডিও করলাম। তারপর রাস্তায় যেতে যেতে আমাদের পাড়ার এই ছোট্ট পুচকিটাকেও দেখলাম, ও একটা ছোট্ট পুচকি রথ নিয়ে বেরিয়েছে। তারপর ওরা প্রসাদ দিয়েছিল, সেটা খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম রথ দেখতে। আর এই যে পায়ের ভিডিওটা দেখছো, এটা আমি এমনিই করছিলাম। তো সেটা দেখে অনু বললো একসাথে পা ফেলবো, তো আমরা একসাথে পা ফেলে ফেলে এগোচ্ছিলাম আর কি। যাই হোক, এরপর আমরা পৌঁছে যাই লক্ষ্মীগঞ্জ বাজারে, আর এখানে প্রচুর ভিড় ছিল। আর গিয়েই আমরা রথ দেখতে পেয়ে গেছি। মানে রথটা খুব কাছে না থাকলেও খুব দূরেও ছিল না, মানে অন্তত আমি এক্সপেক্ট করিনি যে রথটা এতটা কাছে থাকবে বা এত কাছে চলে আসবে। এরপর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে রথের দিকে এগোচ্ছিলাম, কারণ এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে বহুত ব্যথা করে, তো তাই জন্য আমরা রথের দিকেই এগোচ্ছিলাম। আর আমরা বিকেল 5টা নাগাদ গেছিলাম, আর আমরা হাঁটতে হাঁটতে একটা সেফ জায়গা খুঁজছিলাম যেখান থেকে রথটান দেখা যাবে। তারপর অনু বললো যে আলো থাকতে থাকতে একটা সেলফি নিতে। আর সেলফি নিতে গিয়ে মানে কি বলবো, মানে কেউ পোজই দেয় না ঠিক করে। একবার এ পোজ দিচ্ছে, আবার ও অন্যদিকে তাকাচ্ছে, এরকম একটা ব্যাপার হতেই থাকে। আর আমরা লিটারেলি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সেলফি তুলছিলাম, আর লোকে ঠেলি করে চলে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, এরপর আমরা একটা সেলফি তুললাম। আর কি ভিড় হয়েছে জাস্ট দেখো, মানে প্রচুর ভিড় ছিল। আর আমরা এই ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম কোনো একটা সেফ প্লেসে গিয়ে দাঁড়াবো বলে। আমরাও জহাতে বেজোর মতো এগিয়ে যাচ্ছি, যেদিকে দু চোখ যাচ্ছে, মানে দু চোখটা সামনেই যাচ্ছে। অনেকটা কাছে, এতটা কাছে আমি এক্সপেক্ট করিনি ভাই। যাই হোক, এরপর আমরা একটা সুন্দর মতো জায়গা পেয়ে গেছি দাঁড়ানোর জন্য। রথ সাথে করে এত ভিড় নিয়ে আসে যে একটা সেফ জায়গায় না দাঁড়ালে প্রচণ্ড প্রবলেম হয়। আর তার উপর আমি এমনিই তো রোগা পাতলা, তাই বেশি ভিড়ে ঠেলাঠেলি হলে পড়ে যাওয়ার উপক্রম হয় আর কি। যাই হোক, এরপর আমরা এখানেও একটা সেলফি তুলে নিয়েছিলাম। তারপর আমার মা আর কবিতা কাকিমার ছবি তুলছিল, আর এদিকে আমার মা আমার ক্যামেরার দিকেই তাকিয়েছিল। আর ওদিকে মা যখন কবিতা কাকিমার ফোনের দিকে তাকিয়ে, তখন কবিতা কাকিমা আমার ফোনের দিকে তাকিয়ে, এরকম একটা চলছিল আর কি। যাই হোক, এরপর রথ আবার এগোতে শুরু করে, মানে এই গাড়িগুলো এগোনো মানেই রথ এগোচ্ছে, এটা বুঝে যাওয়া আর কি। তো এবার আমার সাথে তোমরাও আর কি রথ দেখো আমার ভিডিওর মাধ্যমে।
যাচ্ছে আমার ক্যামেরায়, ওই দেখ যা। ওই যে বোঝা যাচ্ছে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। পরে দিয়ে ছোঁয়া যাবে অনেকক্ষণ থাকবে। হ্যাঁ সেটাই, এরকম বা দরকার নেই। ভিড়টা দেখ, পেছনে যতটা ভিড় সামনেও ঠিক ততটাই ভিড়। তোর কথা এখানে শোনাও যাবে না। আমার মেকআপ থেকে উঠে গেল বলো। ভিড়টা দেখ, একটু ফাঁকা হোক তারপরে এগোচ্ছে। আমরা তো টাইম দেখে নিয়েছি। তো যাই হোক, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার ঠিক পাশেই আমার মা আর কবিতা কাকিমা একটা বসার জায়গা পেয়েছিল। তো পরে আমি আর অনু সেখানেই গিয়ে একটু বসেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছিলাম, তো অতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে একটু ব্যথা ধরে গেছিলো আর কি। তো ওখানে কিছুক্ষণ বসে থাকার পর এবার আমরা একটু উঠে পড়েছিলাম, দিয়ে যাচ্ছিলাম যে রথ যেখানে একদম ঢুকবে, তো সেখান থেকে আবারও রথকে দেখতে যাওয়ার জন্য। কিন্তু রথের সামনে যাওয়া মানে প্রচণ্ড ভিড় ঠেলা, আর অত ভিড় ঠেলার মতো ক্ষমতা আমাদের নেই। তো তার জন্য আমরা শর্টকাট রাস্তা দিয়ে একদম রথের সামনে যাওয়ার চেষ্টা করছিলাম। গলি দিয়ে এখন আমরা যাচ্ছি আর একটা অন্য জায়গায়, যেখান দিয়ে আমরা রথ দেখতে পারবো। অ্যাকচুয়ালি আমরা খেতে যাচ্ছি, কেউ রথ দেখতে যাচ্ছে না। তো আমরা এই গলিটার যে মুখ দিয়ে বেরোলাম সেই মুখের সামনেই কিন্তু রথ দাঁড়িয়েছিল, কিন্তু আমরা আরও সামনে থেকে দেখতে চাই, তাই পাশের রাস্তা দিয়ে আবারও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি আর কি। তো রথ দেখতে যাওয়ার আগেই আমরা একটু মেলা দেখতে দাঁড়িয়ে গেছি আর কি। আর মেয়েদের তো সবসময় এই কানের দুল, হার এসবই পছন্দ, তো সেরকমই একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। তারপর আশপাশে আরেকটু মেলা দেখে তারপর আবার আমরা একটু ওই ভিড় ঠেলার কাজে লেগে গেছি আর কি। মানে আমি তখনও পর্যন্ত জানতাম না যে এরা সত্যি মানে রথ দেখতে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম যে রথ তো ভাই আমরা দেখেছি, আবার কি দেখবো, কিন্তু এরা অ্যাকচুয়ালি যাচ্ছিল রথের বাড়িতে কিভাবে ঢুকছে সেটা দেখতে। আর তার জন্য আবারও এই ভিড়ের মধ্যে গাদাগাদি করে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যে জায়গাটা ছিলাম সেখান থেকে রথটা আরেকটু অনেকটা এগিয়ে যেতে হতো, তো সেই এগোচ্ছিলাম আর কি। মেলা ভেদ করে আমরা চলেছি রথ দেখতে। ব্যাগগুলো দারুণ না বাবা? এরা কোথায় চলে গেল? ওই যে হ্যাঁ হ্যাঁ। তো এরপর আমরা ভিড়ের মাঝে একটু কুলফি খেতে দাঁড়িয়েছিলাম। আর এই কুলফি খেতে আমার খুব ভালো লাগে, মানে আমি যেখানেই দেখতে পাই সেখানেই দাঁড়িয়ে পড়ি, আর ছোটো থেকেই আমি এটা খেতে খুব ভালোবাসি। এরপর আমরা এক জায়গায় দাঁড়িয়ে কুলফিটাকে শেষ করি, আর তারপর আবারও ভিড়ে গাদাগাদি করতে করতে এগিয়ে চলি। তারপর পাশে গাছ বিক্রি হচ্ছিলো, তাই অনু আমাকে গাছ দেখাচ্ছিল। তো সেসব দেখতে দেখতে আর গল্প করতে করতে এগোচ্ছিলাম। তোরা একটা গাছ কিনে কি গিফট করতে চাইছিস? দুপো দিয়ে কি হবে? তোরা একটা গাছ গিফট কর, লোকে অক্সিজেন পাবে। আমার বাড়িতে একটু অক্সিজেনের চাহিদা বাড়বে। হ্যাঁ সেই তো। তারপর আমরা আরও সামনে যেতে চাইছিলাম, মানে একদম পারলে আমরা রথেই উঠে পড়তাম, এরম একটা ব্যাপার। তো যাই হোক, এর মাঝেই আমরা আর একটা রথ দেখতে পেয়েছি। মানে রথের ওপর ওঠার ইচ্ছেটা অ্যাকচুয়ালি অনুর ছিল, মানে আমি ওকে বলছিলাম যে একটা জায়গায় দাঁড়িয়ে যা, ও দাঁড়াচ্ছিল না, এগিয়েই যাচ্ছিলো, কন্টিনিউ এগিয়েই যাচ্ছিলো আর কি। তো যাই হোক, এরপর এগোতে এগোতে একটা ভালো জায়গায় আবারও আমরা গিয়ে দাঁড়াই রথ দেখবো বলে।
এখনো আসেনি গো। ফোন করতে করতে কোথায় দাঁড়িয়ে আছে? আমরা এখানে দাঁড়াতে এসেছিলাম। আর যে জায়গাটা আমরা অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা প্রথমে ভিড় ছিল ঠিক এরকম, মানে আমি তো ভেবেছিলাম এত ভিড়ের মাঝে দাঁড়ানোর জায়গা পাবো না, কিন্তু অনু ফাঁক ফোকর দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাকে। আর এখান থেকেই মনে হয় আমি সব থেকে ভালো রথ দেখেছি, মানে প্রথমে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকেও ভালোই দেখেছি, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা থেকে সব থেকে বেশি ভালো দেখা যায়। আর এই জায়গাটা থেকেই রথ যে রথের জায়গায় এবার ঢুকে যাবে সেটা খুব ভালো মতো দেখা যায়। তো আমার মনে হয় এই জায়গাটা থেকেই সব থেকে দেখতে ভালো লাগে, আর ভিড়টাও এখানেই সব থেকে বেশি হয়। এরপর রথকে রথের বাড়িতে পৌঁছে দিয়ে আমরা একটু ঝগড়া দেখছিলাম, আর তারপর একটু বসেছিলাম, কারণ পায়ে আমার তখন অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে, কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমার নেই অন্তত। বসেছি, আবার যাবো, আমাদের কিছু শেষ নেই, আবার যাবো। এরা দুজন যেখানেই থাকে সেখানেই বসার জায়গা পেয়ে যায়, আমরাই পাই না। এরাই সব জায়গায় বসার জায়গা পেয়ে যায়। এখন আমরা কোথায় যাচ্ছি? খাইতে খাইতে আমাদের খাওয়া আর ঘোরা ছাড়া কিছু নেই। আমরা খাই, খাওয়াটা তো মেন। আমরা পেট পুজো করি আর ঘুরে বেড়াই। আমরা লোক দেখতে দেখতে যাচ্ছে, পাগল। ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো মেলা ফেলা বাদ দিয়ে, যেখান দিয়ে লোক যায় না সেই সব জায়গা দিয়ে আমরা যাচ্ছি। আমরা যে জায়গায় প্রথমে ফুচকা খেতে গেছিলাম সেখানে ভিড় ছিল ঠিক এরকম, তো সেখানে আমরা তাই খাইনি। আমরা এরপর আমাদের বাড়ি ব্যাক করে এসেছিলাম। আর বাড়ি ব্যাক করার আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার ছোটো মামা এসেছিল, তো তাই আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। তারপর বাড়ি ফিরে ছোটো মামা একটু জিলিপি এনেছিল, তো সেই জিলিপিগুলো খেয়েছিলাম, আর সাথে একটু পাঁপড় ভাজাও খেয়েছি। বলতে চাই সেটা দিন জিলিপি খেতেই হবে, জিলিপি খাওয়া মাস্ট। না খেলে কি টোটাল পানিশমেন্ট থাকবে? টোটাল লস। এটা নিয়ে তোর কিছু বলার আছে? রাখো জিলিপি খাওয়ার পর এখন খালি পাবো, এখনো খাওয়া বাকি আছে। এবার কি খাবো দেখা যাক। ফুচকা বাকি আছে। ফুচকাও খেতে পারি, অন্য কিছু খেতে, দেখা যাক কি খাই। আসলে আমার এত বেশি জোরে খিদে পেয়েছিল যে আমি রীতিমতো এগুলো পেয়েই খেতে শুরু করে দিয়েছিলাম, আর ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। তো অনু আমাকে মনে করাচ্ছে, কিরে ভিডিও কর, জিলিপি খাচ্ছি ভিডিও কর। তো ওর মনে করানোতেই ভিডিও করেছি। আর তারপর আমরা গেছিলাম ফুচকা খেতে, আর আমি ফুচকার ভিডিও করছি যে সবাই সবার হাতের ফুচকা বাড়িয়ে দিয়েছে ভিডিও করার জন্য। আমরা আবার যাচ্ছি। হ্যাঁ, আমরা জগন্নাথকে পুরো একদম বাড়ি ঢুকিয়ে ঘুম পাড়িয়ে জগদ্ধাত্রী বাড়ি, জগন্নাথ বল, জগন্নাথ বললাম, হ্যাঁ। ও তার যদি বলেছে কি ভুল বলেছি, জগন্নাথ। তুই জগদ্ধাত্রী বলেছি। জগন্নাথ শেষে দেখাবো, আমি আরেকবার শুনবো তুই জগদ্ধাত্রী বললি নাকি আচ্ছা, জগন্নাথ জগন্নাথ জগন্নাথ। হ্যাঁ, continue। হ্যাঁ, তো জগন্নাথ গাড়ির আওয়াজ বল। তো জগন্নাথ রথ নিয়ে চলে এসেছে। জগন্নাথকে আমরা ঘুম পাড়িয়ে বাড়িতে আসবো। ওই জগন্নাথ রথে করে এসেছে মাসির বাড়ি ঘুরে, এখন একটু ঘুরতে বেরিয়েছে। তো আমরা ওই জন্য খেতে গিয়েছিলাম, আবার আমরা ঘুম পাড়াতে যাচ্ছি জগন্নাথকে। ঘুম পাড়িয়ে আমরা আমাদের বাড়ি চলে আসবো। দিয়ে নিজেরাও ঘুমোবো আর কি। হ্যাঁ, জেগে থাকবো না। এই রথের খুশিটা আমরা করে কেউ দেবে না। কি ভাটবো, দাঁড়া 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 ভাই, ধাক্কাকে মরে যাবো। কি ভাটবো, এখন বুঝছি। আমরা কবে জগন্নাথ দেখতে পাবো না। জগন্নাথ অলরেডি জগন্নাথের বাড়ি পৌঁছে গেছে। হ্যাঁ, না এখন তো ঘুরতে বেরিয়েছে। তাই তো, ঘরে না রে, হ্যাঁ, পালিয়ে করে ঘুরতে বেরিয়েছে। পালকি পুজো করে হবে, মাসির বাড়ি যাবে। নিয়ে যাবে। কেউ মাসির বাড়ি নেই, চন্দননগরের লোকজন মাসির বাড়ি নেই। ওটা মাসির বাড়িতে পুজো হয়, আমি আগের বছর গেছিলাম। কোন মাসির বাড়ি? ওই যে ঘোড়া পুকুর ধারে, না ঘোড়া পুকুর ধারে ওখানে ভেতর দিয়ে মাসির বাড়িতে ওখানে পুজো হয়, হয়ে নাচ হবে, তারপরে আবার এগোবে। হ্যাঁ, দেখ এখন জগন্নাথ বাড়িতে আসি, দেখি গিয়ে। হ্যাঁ, আমরা আসলে বেরিয়েছিলাম জগন্নাথ বাড়ি যাব বলে, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এই ছোট ছোট রথ কয়েকটা দেখেছি, আর তারপর একটু মেলা ঘুরেছি।
আর তখন বাজে রাত 9:30। আর এই যে রথটা দেখছো, এই রথটা জগন্নাথ বাড়ির দিকে ঢুকেছিল আর সাথে ভিড়ও ছিল। যদি আমরা জগন্নাথ বাড়ি যেতাম তো ওখানে মানে ওই ভিড় ঠেলে যেতেই আমাদের 10টা বেজে যেত, তো বাড়ি ফিরতেও হতো। তো তার জন্য আমরা এই ছোটো ছোটো রথগুলো দেখে একটু মেলাই ঘুরেছি। আর তখন অত রাতেও এই রাস্তাটা এত ভিড় ছিল কি বলবো, মানে তখন বাইক সাইকেল সব কিছুই আর কি এখান দিয়ে চলছিল, তো আরও বেশি ভিড় হয়ে গেছিলো আর কি। মানে আমি আর অনু এপার থেকে ওপার কীভাবে গেছি সেটা আমরাই জানি, মানে এত গাড়ি চলছিল আর গাড়িগুলোকেও কেউ দাঁড়াচ্ছে না। মানে কি বলবো আর কি, যে একটা রথ একটু আস্তে আস্তে চলো, মানে লোকে পারাপার হবে বা পাশ দিয়ে লোক এত যাচ্ছে, কারোর কোনো ধৈর্যই নেই, মানে পারলে আমাদের ধাক্কা মেরেই চলে যাবে এরকম একটা ব্যাপার। তারপর আমি আমার একটা ব্লগে বলেছিলাম যে আমার গণেশের প্রতি একটু অবসেশন আছে, তাই আমি ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম গণেশ কিনবো বলে, কিন্তু এত বেশি দাম বলছিল তো আমি আর কোনো গণেশ কিনিনি। আর তারপর একটু মেয়েদের সাজের জিনিস দেখছিলাম, সাজের জিনিস দেখার পর একটু ক্লিপ কিনেছি। আর তারপর দুপাশের মেলা দেখতে দেখতে এরপর আমরা বাড়ি ফিরছিলাম। আর রাত 10টাতেও মেলায় ঠিক এইরকম ভিড় ছিল, আর সাথে বৃষ্টিও পড়ছিল। তবে যেহেতু খুব জোরে বৃষ্টি পড়েনি সেটাই বাঁচোয়া। আর যেহেতু সেই বিকেলবেলা থেকে ঘুরেই যাচ্ছি, পায়ে খুব ব্যথা লাগছিল, তাই এরপর আমরা বাড়ি ফিরে আসি। আপাতত তো আমরা বাড়ি ফিরে এসেছি, তো ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা তো বলে দে। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।